দাঁড়াও, তুমি হচ্ছে সম্রাটের রাজপত্নী, এই প্রাসাদে এসেছো কেন? এখন কেমন আছে? মহারাজ, ও তোমার প্রিয় পত্নী, সে অন্য পুরুষকে নিয়ে চিন্তা করার সাহস পায় কিভাবে কে জানে। আরো কত নির্লজ্জের মতো কাজ করেছে। মা, জানোই তো হুয়ানিয়ন আর ঝান একসাথে বড় হয়েছে। ও আমার কারণে আঘাত পেয়েছে, এই জন্য হুয়ানিয়ন ওকে দেখতে এসেছে এখানে। আমি আর অন্য কিছু তো দেখি না। ঝান এখন কেমন আছে? ও জেগেই আছে, কিন্তু ক্ষত অনেক গুরুতর। রাজ চিকিৎসক ক্ষত পরিষ্কার করছে। রানীমা দীর্ঘজীবী হন। স্বাগত রাজপত্নী। প্রিন্স চাঙ্গুয়ান আপনারা এসেছেন শুনে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু বর্তমানে ওনার চিকিৎসক ওনার ক্ষত পরিষ্কার করছেন। এজন্য নারীদের ভেতরে প্রবেশ করা অশোভনীয়। প্রিন্স সুস্থ হয়ে উঠলে অবশ্যই আপনাদের প্রাসাদে গিয়ে দেখা করবেন। মহারাজ আপনাকে ভেতরে যেতে বলেছেন। মা, রাজপত্নী, আপনারা এখন প্রাসাদে ফিরে যান। কোনো সমস্যা হলে ইয়ানফোকে দিয়ে খবর পাঠাবো। কিন্তু ঠিক আছে মহারাজ। মহারাজ, ঝানকে বিশ্রাম নিতে দাও। ওষুধের দরকার হলে নির্দ্বিধায় রেইনশো প্রাসাদে চলে এসো। খুব ভালো অভিনয় করতে পারে। চিংজিং প্রাসাদের দাসীরা বলেছে মিথ্যে আদেশ দেয়া নারী এই প্রাসাদের নাম উল্লেখ করে। এই কাজ লৌ ছাড়া কে করাতে পারে বলো? মাই লেডি, মিথ্যে আদেশ ঘোষণা করা দাসীটাকে জানতে পেরেছি, তবু আরো ভালোভাবে জানবো। তাছাড়া জীবন্ত কবর দেওয়া দাসী ইতিমধ্যে স্বীকার করেছে যে রানীমা ওকে ফাঁদে ফেলেছিলেন, তাই মহারাজ জলদি মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর মানে মহারাজ রানীমাকে বাঁচিয়েছেন। হঠাৎ সম্রাট জিংজিং প্রাসাদে গেল, কিছু সন্দেহ করেছে? চিন্তা করবেন না, ওই বিষক্রিয়ার ঘটনা আগেই ঠিক করে ফেলেছি। মহান হুয়ানিয়ন প্রাসাদ উল্টে ফেললেও উনি ওই ঘটনার কোনো সূত্র খুঁজে পাবেন না ফুপু। ওনার কাছে কোনো প্রমাণ নেই, আর অন্যদের কথা সহজে বিশ্বাসও করবেন না। চিকিৎসক, ক্রাউন প্রিন্স এখন কেমন আছে? মহারাজ, মহামান্য প্রিন্সের গুরুতর সমস্যা নেই, বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন। সবাই যেতে পারো। জি। আচ্ছা ঝান, আমাকে সত্যি করে বলো, এই লোজন মেয়েটা আসলে কে, যাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাতে গিয়েছিলে? মহারাজ, ক্ষত গুরুতর না, কিছুদিন বিশ্রাম নিলেই পুরোপুরি ঠিক হয়ে যাব। মহারাজ, দয়া করে রাজপত্নী আর রানীমাকে কিছু বলবেন না। তাছাড়া লুজেনও আমার ব্যাপারে জানুক তা চাই না। কিন্তু কেন কেন তুমি লুকোতে চাইছো ঝান, বলো তো? শেষবার যখন বিপদে পড়েছিলাম লুজেনই সাহায্য করেছিল। হ্যাঁ, ওই কি তাহলে সেই মেয়ে যে তোমাকে বাঁচাতে গিয়ে নিজেই পাহাড় থেকে পড়ে যায়? বিষয়টা দেখছি অনেকটা নাটকের মতো হয়ে গেল। প্রথমে সুন্দরী নারী প্রিন্সকে বাঁচায়, এখন প্রিন্স সেই সুন্দরীকে বাঁচিয়েছে। আমার মতো এই লুকোচুরির প্রয়োজন নেই। এবার তোমার জন্য আমার সিদ্ধান্ত, ওকে তোমার উপপত্নী করলে কেমন হবে বলো তো? না, গাউজান, কি হলো? জান, তোমার সাথে মজা করছিলাম। ঠিক আছে মহারাজ, আমাকে কথা দিন, এটা আপনি কাউকে বলবেন না। ও জানে আমি সাধারণ প্রহরী। বুঝেছি, সম্পদের লোভে পড়ে কিনা তুমি সেই ভয় পাচ্ছ। ও এমন না, আমি শুধু ভয় পাই ও আবার দ্বিতীয় ইউচিয়াও হয়ে না যায়। লুজেন মেয়েটা খুবই বুদ্ধিমতী আর ভালো, পছন্দ করো, এতে অবাক হইনি। আমি ওকে প্রাসাদ থেকে বের হবার অনুমতি দিলে কেমন হয়?
এমন করার দরকার নেই। ও প্রাসাদে থাকতে চাইলে ওকে ওখানেই থাকতে দিন। আপনি তো চিংজিং প্রাসাদের ঘটনা সম্পর্কে জানেন। আগেও সুস্থ হয়ে উঠুক, তারপর ভাবা যাবে। ওই রাতে যদি লোজেন আমাকে ডেকে না নিয়ে যেত, তবে জানতামই না তোমাকে রাজমাতা ঝৌয়ের মৃত্যুর জন্য ফাঁসানো হচ্ছে। রাজমাতা চলে গেছেন, যদিও সেই দাসী বলে গেছে রানীমা মূল পরিকল্পনাকারী। আমার দৃঢ় বিশ্বাস কেউ রানীমা আর আমার মধ্যে ইচ্ছাকৃতভাবে বিরোধের জন্য প্ররোচিত করছে। তোমার কি তাই মনে হয়? ভেবেছিলাম তুমি হয়তো মাকে ভুল বুঝবে। রানীমা সবসময় আমাকে খুব ভালোবেসেছেন। আমি অসুস্থ জেনে উনি আমাকে দেখতেও এসেছিলেন। কথা দিচ্ছি, আমি কখনোই কারো প্ররোচনায় পড়ব না। আপু, তুমি উঠে গেছো? আমি সাহায্য করছি। তোমার জন্য লবণ পানি নিয়ে আসি। গরম গরম খাও। নিয়াং, এখন কথা বলো না তো। দেন নিয়াং, সেদিন প্রাসাদে ছাদটা ভেঙে পড়ার সময় মনে হলো কেউ একজন আমার সামনে আসে। কে বাঁচালো আমাকে? মনে আছে তোমার? আমি তো আসলে জানি না। আমাদের সম্রাট তোমাকে বাঁচাতে লোক পাঠিয়েছিলেন। কিন্তু আমার মানুষটাকে পরিচিত লাগছিল। দেন নিয়াং, আমাকে দেখতে কি ও এসেছিল এখানে? না না, মানে কয়েকদিনে প্রাসাদে এত মানুষ এসেছে যে এত ভিড়ে চাইলেও আসতে পারতো না। শুনেছি রাজপত্নীকে ভাসাতে ওয়াইন আর উপহারের ঘটনা সাজানো হয়েছিল। সম্রাট এই ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন, আর চিংজিং প্রাসাদও গোছাতে বলেছেন। জিংসিং প্রাসাদেও যেতে হবে না। হ্যাঁ, রাজমাতাকে কবে কবর দেওয়া হয়েছিল? মাত্র কয়েকদিন আগে তোমাকে ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু সম্রাটের বিশেষ আদেশে কেউ তোমার ঘুম ভাঙায়নি। সেদিন সবাই সম্মানের সাথে রাজমাতার কফিন সমাধিতে নিয়ে গিয়েছিল। কখনো ভাবিনি রাজমাতাকে শেষ বিদায় জানাতে পারবো না। সম্রাট আরো বলেছেন চিংজিং প্রাসাদের দাসীদের অন্য কোনো প্রাসাদে পাঠানোর দরকার নেই। এ ব্যাপারে উনি পরে জানাবেন। এখন তুমি হচ্ছ প্রধান দাসী, চিংজিং প্রাসাদের দায়িত্ব তোমার। তাই? ড্যানিয়াং, তুমি তো রান্নার কাজে যেতে চেয়েছিলে, তাহলে কাজ শুরু করছো না কেন? আমি জানতাম পদোন্নতি পেলেও তুমি আমাকে ভুলবে না। এখন আমি ইয়ানলুর কাছে বড়াই করে অনেক কিছু বলতে পারবো। ইয়ানলু, দেখা হয়েছিল তোমার? কই না তো, আমি তো এমনিতেই বললাম। এই কয়দিনে আমাদের আশেপাশেও কেউ আসেনি। ও আচ্ছা, ম্যাডাম ইয়াং দুবার তোমাকে দেখতে এসেছিলেন, আরো অনেকে এসেছিলেন। ম্যাডাম ডুসি খবর পাঠিয়েছিলেন এই অবস্থায় বই লেখার কোনো প্রয়োজন নেই। শুধু ওনারাই? ড্যানিয়াং, এটা কিসের ঘ্রাণ এত সুন্দর? এটা ওসমানথাস ফুলের ঘ্রাণ। মনে হয় রানীমার পেছনের উঠানে ওসমানথাস গাছে ফুল ফুটেছে। তুমি কাজে যাও, আমি একটু একা হাঁটবো। এই মেয়ে, তুমি এত বোকা কেন বলো তো? হ্যাঁ, মিথ্যে বলতে পারো না? ভয়ে মারা যাচ্ছিলাম। আমি কখনো মিথ্যে বলি না, তবে কিছু কিছু মানুষ আছে যারা মুখ খুললেই মিথ্যে বলে। জীবন রক্ষাকারীকে অসম্মান করে কথা বলছো তুমি। আরে আমি না থাকলে তো আরো আগেই ভাজা মাছ হয়ে যেতে। আই আই, তুমি কি কিছু বোঝো না? দেখছো না আমার হাত আছে, পা আছে, আর মাছের শুধু একটা লেজ। আমাকে ভাজলেও আমি কখনো মাছ হব না। মাছ না হলে মুরগি ভাজা হতে। মুরগি ভাজা?
আরে সবাই আমার পেছনে লাথি মারো কেন? মারবে না তো কি করবে? আরে আরে, লাথি মেরে অসুস্থ করলে কাউন্ট প্রিন্সের খেয়াল কে রাখবে? তোমাকে দূরে থাকো। শোনো, কাউন্ট প্রিন্সই আমাকে পাঠিয়েছেন। প্রিন্স চাঙ্গুয়ান এখন কেমন আছেন? কেমন আর থাকবেন, এত আঘাত পেলে কি সুস্থ থাকা যায়? আমি ভাবিনি যে চাঙ্গুয়ান প্রিন্সই আমাদের গাঁও সাহেব, আর ভাবিনি যে প্রিন্স জীবনের ঝুঁকি নিয়ে আপুকে বাঁচাতে আসবেন। আপু ওনার কথা জিজ্ঞেস করেছেন, কিন্তু বলার সাহস পাইনি। না, বলবেও না। যদি বলো তাহলে উনি অনেক চিন্তা করবেন। তুমি কিছু ভেবো না, আমার মুখ অনেক শক্ত, বুঝলে? দাঁড়াও বলছি। লুজেন, এই 2 দিনে তোমার ঘরে বন্দি লাগলে পেছনে হাঁটতে যেতে পারো। ওখানে একটা মিষ্টি ওসমানথাস গাছ আছে। গাছটা আমার পছন্দের। সময় থাকলে মাটি উল্টে পাল্টে দিও। আরে এই মাটির রং দক্ষিণের চীনামাটির মাটির মতো কেন? তাই তো গাছটা প্রাণহীন। লুজেন, যখন তুমি এই চিঠি পাবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না। রাজমাতা হয়েও বিশ্বাসঘাতকের হাতে আমাকে মরতে হচ্ছে। সব জেনে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতে আর সময় নেই। এই আংটি আমার স্মৃতিচিহ্ন। এটা তুমি গাওঝানের কাছে পৌঁছে দেবে, যেন ও আমার হয়ে প্রতিশোধ নিতে পারে। রাজমাতা ঝৌ, আপনার শত্রু কি আমাকে এটাও বলেননি? তাহলে প্রিন্স আপনাকে সাহায্য করবেন কিভাবে? মাই লর্ড, চিনজিং প্রাসাদে গিয়েছিলাম। মিস লু আগের থেকে সুস্থ। তাই নাকি? ঝং সাহেব, মাই লর্ড ঠিক আছেন? সমস্যা নেই, ঠিক আছে। ঝং সাহেব, লুজেনের কি মন ভালো হয়েছে, নাকি রাজমাতার শোক এখনো কাটাতে পারেনি? রাজমাতার মৃত্যুর পর থেকে মিস লুর মানসিক অবস্থা ভালো নেই। আচ্ছা, আপনি সম্রাটের সাথে দেখা করুন আর বলুন একটা সুযোগ করে দিতে, যেন লুজেন প্রাসাদ থেকে বের হতে পারে। জি। আপু, তুমি আবারও ডুসির বই লিখতে বসে গেছো? হ্যাঁ, একটা খণ্ড লিখলাম। যাই হোক, নিয়াং, আমাকে এটা জিংশিন প্রাসাদে পাঠাতে সাহায্য করবে? লু আপু, তুমি তো আমাদের প্রাসাদের প্রধান দাসী, এত বিনয়ী হচ্ছ কেন? আমি যাচ্ছি। আপু, আপু দেখো, এটা সেই তামার পাত্র যার মধ্যে রাজমাতা কাগজ পোড়াতেন, কিন্তু পরে উনি এটার ব্যবহার করতেন না। আমি এটার মধ্যে ভুট্টা ভিজে খেতাম। ভেবেছিলাম প্রাসাদে আগুন লাগার সময় এই তামার পাত্রটাও পুড়ে গেছে। নিয়াং, এটা কোনো সাধারণ পাত্র না।
তুমি বলছো এটা শত বছর আগের একটা পাত্র? জি, আমি বাবার সাথে অনেক প্রাচীন জিনিস দেখেছি। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে ঝো রাজবংশের তামার পাত্র। তুমি বললে আর হয়ে গেল? হ্যাঁ, প্রাসাদের কেউ বুঝতে পারলো না আর তুমি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বুঝে গেলে। এটা আসলেই প্রাচীন। ঠিক আছে, এখন এটা নিয়ে যাও তুমি। কয়েকদিন পরে একজন উপযুক্ত মানুষকে নিয়ে দেখবো। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, রাজকোষ বিভাগে অনেক কাজ থাকে, তোমার পিছনে সময় নষ্ট করতে পারবো না। যা মন চায় করো, জলদি হাত চালাও। ওদের মধ্যে কোনো উপলব্ধি নেই, তুমি মন খারাপ করো না আপু। পৃথিবীতে অনেকেই আছে যারা মাছের চোখকে মুক্তা ভাবে। তুমি ঠিক আছে? হাঁটার সময় চোখে দেখো না। আচ্ছা, তুমি চিংজিং প্রাসাদের দাসী লুজেন না? রাজকোষাগারে কি করছো? তোমার তো ঠান্ডা প্রাসাদেই থাকার কথা। ক্ষমা চাইছি, আমরা দেখিনি। চলো যাই। চলে যাচ্ছ? ব্যথা দিয়েছো আমাকে। 2 ঘন্টা হাঁটু গেড়ে বসে না থাকলে আমি কিভাবে ক্ষমা করব বলো? তুমি তো দেখলাম নাচতে নাচতে আসছিলে, কোথায় ব্যথা পেয়েছো দেখি? আর আমরা তো ক্ষমা চেয়েই নিয়েছি, তাই অতিরিক্ত করা বন্ধ করো। দ্বিতীয় বিভাগের একজন দাসী হয়ে রাগার কি আছে? এত গর্ব কিসের? এসব বলে লাভ নেই। আমার জানা না থাকলে ভাবতাম তোমরা কোনো প্রাসাদের প্রধান দাসী। জেনে রাখো, আমার লুয়াপু এখন থেকে প্রথম শ্রেণীর দাসী, কি বুঝলে? আমরা সবাই ইয়াংচিং হল থেকে এসেছি। হাঁটু গেড়ে বসতে না চাইলে বলো, মিথ্যে বলছো কেন? হ্যাঁ, একদমই মিথ্যে বলছি না। লুয়াপু, জেট লকেটটা দেখাও তো। দেখো, নিচে তামা, মাঝে রূপা আর প্রথমে স্বর্ণ দেয়া জেট লকেট। এটা দুর্ভাগ্য আমার। দাঁড়িয়ে আছো কেন? কিছু দাসী সুযোগ সন্ধানী হতে ভালোবাসে, তোমরাও কি তাই শিখবে? দাঁড়াও। সেনবি, শিষ্টাচার ভুলে গেছো নাকি? প্রথম শ্রেণীর দাসীকে সম্মান করছো না যে? শুভেচ্ছা নেবেন। এই, এটা ঠিক মতো হয়নি, তোমার পিঠ সোজা ছিল না। এভাবে সম্মান দেখানো কে শিখিয়েছে? আবার করো। শুভেচ্ছা নেবেন। এবারও হয়নি, মাথা এই পর্যন্ত আর চোখ নিচে। আবার করো। হ্যাঁ, করো। শুভেচ্ছা নেবেন। এবার হয়েছে। লুজেন, অপেক্ষায় থাকো, আমি তোমাকে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকবো। নিয়াং, জানো প্রাসাদের রক্ষীরা কোথায় থাকে? ওই পাশে, এখান থেকে অনেক দূরে। আর ওগুলো কোন হল? এগুলো অভ্যন্তরীণ হস্তশিল্প বিভাগ। হস্তশিল্প কর্মীরা থাকে ওখানে। অনেক কিছু আছে, যেমন কাঠের কাজ হয়, মৃৎশিল্পের চুল্লি আছে, সোনা রূপা তৈরির কর্মশালাও আছে। ওনারা প্রাসাদের অনেক জিনিস বানায়। সোনা রূপার প্রাসাদে এসবও আছে? আপু, তুমি জানো না, এই বিভাগ প্রাসাদ সাজসজ্জার কাজও করে। এই জিনিসপত্র ওরা বানায়। তাহলে নিশ্চয়ই ওখানে অভিজ্ঞ কেউ আছেন। ড্যানিয়াং, সেই মানুষটাকে আমাকে এটা দেখাতে হবে। ঠিকই তো, এই তামার পাত্র রাজা ঝৌই স্বর্গে বলিদানের জন্য ব্যবহার করতেন। এই দেখো, এর উপর কিছু লেখা আছে। তোমার নাম লুজেন। তোমার দৃষ্টিশক্তি সত্যিই নিখুঁত। অনেক ধন্যবাদ লর্ড শাওজিয়ান, আপনিও খুব অভিজ্ঞ। লেখাগুলো বুঝিনি, তবে বুঝেছি এটা ঝো রাজবংশের। আমি ঝু শাওজিয়ান। ধন সম্পদ মূল্যায়নকারী পরিবারে জন্ম হয়েছে আমার, তাই আমি দেখা মাত্রই বুঝতে পেরেছি। কিন্তু এত অল্প বয়সে তোমার এই ক্ষমতা আছে, এটা সত্যি অবিশ্বাস্য। চিন্তা করো না, রাজকোষ বিভাগ এটা নেবে না, কিন্তু আমাদের হস্তশিল্প বিভাগ এটাকে সযত্নে সুরক্ষিত রাখবে। খুব খুশি হলাম। এই পাত্রে আর ধুলো পড়বে না, আমার ইচ্ছে পূরণ হলো। বাহ, তুমি কি সুন্দর করে কথা বলতে পারো, খুব ভালো। যেহেতু আমরা দুজনই এই কাজ ভালোবাসি, এখন থেকে তোমার আরো বেশি করে হস্তশিল্প বিভাগে আসা উচিত।
নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। অবশ্যই। আপু, ইয়ানফু ঘোষণাপত্র নিয়ে এসেছে, দেখো। জানতাম না আদেশ ঘোষণা করতে আসবেন। আমিও বাইরে ছিলাম, ক্ষমা করুন আমাকে। মহারাজ বলেছেন তুমি রাজমাতার অনুগত ছিলে, তাই কাল তোমাকে একদিনের জন্য প্রাসাদের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। বাইরে গিয়ে ধূপে ঘেরা একটা মন্দির খুঁজে প্রার্থনা করো। এই স্বর্ণগুলো নিয়ে যাও আর রাজমাতার প্রার্থনার কাজে লাগাও। আমি বাইরে যেতে পারবো? ধন্যবাদ বার্তাবাহক। হুয়াং সাহেবকে খুঁজছি। অপেক্ষা করুন। মাইলট, উনি আপনাকে খুঁজছেন। ভেতরে যান। এসো। বাবা, সেনবি, এর মধ্যে সম্রাটের সাথে দেখা হয়েছে? আপনার মেয়ে ব্যর্থ সম্রাট রাজপত্নীর নজরে। আমি একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে দ্বিতীয় শ্রেণীর দাসী হয়েছি, অবশ্যই সুযোগ পাবো। দেখো সেনবি, তাড়াতাড়ি করতে হবে। প্রাসাদে প্রবেশের পর প্রতিদিন ব্যস্ত থাকো। এদিকে পরিবার পানির মতো টাকা খরচ করছে। আর যদি সম্রাট তোমাকে পছন্দ না করেন, আমাদের চেষ্টা বৃথা যাবে। কিছু বুঝতে পারছো? নিশ্চিন্ত থাকুন বাবা, আমি আরো পরিশ্রম করব। প্রাসাদে ফিরে যাও। হে ভক্ত, তুমি বৃদ্ধা নারীর নামে যে প্রদীপ দান করেছ, আমি ইতিমধ্যেই তা জ্বালিয়ে দিয়েছি। আপনাকে ধন্যবাদ। আরেকটা প্রদীপ জ্বালাই? হ্যাঁ, নিশ্চয়ই। 5টা শব্দ লিখব লর্ড লুজিয়ার নামে। লর্ড লুজিয়া? আমার এভাবে বলা ঠিক হচ্ছে না জানি, কিন্তু লু পরিবারে আজকে উৎসব চলছে। কিছুদিন আগে তার পত্নী এবং মেয়ে মানত পূরণ করতে এই মন্দিরে এসেছিলেন। তারপর ওনারা লর্ড লুয়ের জন্য দোয়া প্রার্থনা করে গেছেন। কিসের উৎসব হচ্ছে? ওনাদের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান। শুনেছি আরেক অভিজাত পরিবার লি শৌবেয়ের ছেলের সাথে বিয়ে হচ্ছে। মাস্টার লিউ, আপনি অনেকদিন পর এখানে এলেন। সন্ন্যাসী, দেখুন তো এই ছবির মেয়েটা ওই মেয়ে নাকি? হ্যাঁ, ওই মেয়েটাই। সাথে এসো।
তুমি বলেছিলে আমাদের দেখা হলে খুশি হও, তাহলে আজ এত মন খারাপ কেন? লর্ডলির জন্য কষ্ট পাচ্ছ? কষ্ট পাবো কেন? ওর মতো ছেলে কখনো আমার যোগ্য হতে পারে না, শুধু আমার বোনের জন্য। তাহলে কি লুঝুকে ঘৃণা করছো? ঘৃণা করছি না, যদিও ও আমার সৎ বোন, কিন্তু আমার বোনের নাম লুঝু জানলে কিভাবে? আমি তোমাকে এর আগে বলেছিলাম নাকি? রাজমাতার মৃত্যুর পর তুমি অসুস্থ ছিলে, তাই চিন্তিত ছিলাম। চিন্তিত ছিলে? তাহলে দেখতে আসুনি কেন? আগুন দেখে আমি কত ভয় পেয়েছিলাম জানো? ভেবেছিলাম পুড়ে ছাই হয়ে যাব, আর বাড়ি ফেরা হবে না, তোমাকে আর কখনো দেখবো না। আচ্ছা আচ্ছা, হয়েছে তো জেন। সব আমার দোষ, ভয় পেও না, তোমাকে আর কষ্ট দেব না, সত্যি। ঝং সাহেব, ইয়ানলু, এদিকে এসো। জেন, ঝং সাহেব আমাকে বড় করেছেন, অনেক স্নেহ করেন, আর ও হচ্ছে ইয়ানলু, তুমি ওকে দেখেছো? মিস লু অনেকদিন পর দেখা, আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছেন, সেই কবিতার মতো। নদীর ধারে গেলে মাছ মারা যায়, মাটিতে দাঁড়ালে হাঁস ভয় পায়। আচ্ছা, তুমি ঠিকভাবে বুঝিয়ে বলতে পারছো না। জেন, ও বলতে চাচ্ছে তুমি অনেক সুন্দর। জেন ডেকো না। পরিচিত হয়ে খুশি হলাম ঝং সাহেব। খুশি হলাম? লজ্জা পাবার কিছু নেই, ওনারা তো তোমার শ্বশুর শাশুড়ি না। আবার মজা করলে আমি সবকিছু বলে দেব। আচ্ছা, কি বলবে বলো? আমার সমস্যা নেই, ঝং সাহেব আমার সবকিছু জানেন, আমার কাপড় নষ্ট করেছিলে সেটাও জানেন। কে কাপড় নষ্ট করেছিল? তুমি তো কাপড় শুকোতে আগুনের কাছে গিয়েছিলে। হ্যাঁ, তাই তো। উফ, আর কথা বলবো না। কি ব্যাপার, মিস লু এর সাথে দেখা হবার পর থেকে আপনার মুখের হাসি কমছেই না। তাই নাকি? বিশ্বাস না হলে লর্ড ঝংই বলুক। কি দেখো কি সুন্দর। খুবই সুন্দর। একটু দাঁড়াও। মিস লুকে দেখেছেন? এখানে মেয়েদের জিনিসপত্র বিক্রি করে, ভেতরে কেন গেলে? হলুদ রঙের খোপার কাটা চোখে পড়লো, মনে হলো তোমাকে বেশ মানাবে। ধন্যবাদ। মাই লর্ড, কেউ একজন অনুসরণ করছে। লৌ পরিবারের কেউ? দেখে তাই মনে হচ্ছে। মাই লর্ড, আপনারা ওদিকটায় যান, আমি এদিকটা সামলাচ্ছি। ঠিক আছে, এসো আমরা ওইদিকে যাই। এটা অনেক সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ। এসো ওদিকে যাই। লর্ড ঝাংয়ের পরিবারের খুশির মুহূর্ত চলছে। এটা সুন্দর। আপনারা দুজন কি কিনতে চান? হ্যাঁ মিস, আপনার পছন্দ খুব ভালো, খুবই ভালো মানের জিনিস। এটা রং দেখেছেন? দেখেছি। নকশাটা দেখেছেন? খুবই চমৎকার। আপনার পছন্দ হয়েছে? এটা দেখুন। শুনুন, এটার দাম কত? আমি নেব। বেশি না, মাত্র 20 তোলা সোনা। 20 তোলা সোনা? আপনি ভালোই তো ব্যবসা জানেন। হয়তো বুঝতে পারছেন না, এটা সেই বিখ্যাত ইয়োঝৌর শিল্পকর্ম, আর 20 তোলা সোনা একদমই বেশি চাইনি। তাহলে বলুন এত কালচে কেন? এটা কিভাবে প্রাচীন শিল্প হয়? তাছাড়া গুয়ানিন মূর্তির পোশাক আগে এমন ছিল না। উনি তো মূলত একজন ধর্মপ্রচারক ছিলেন। জিন রাজবংশের আগে সবাই ভাবতেন উনি একজন পুরুষ।
আমি নিশ্চিত এটা কিনে এনে মাটিতে পুঁতে রেখেছিলেন যেন পুরনো মনে হয়। মনে হচ্ছে আপনি অনেক কিছুই জানেন। তবে মিস, দয়া করে একটু আসতে বলুন। আর আপনার স্বামীর এই মূর্তিটা পছন্দ হলে আমি বিনামূল্যে দিয়ে দিচ্ছি। এই হাসবে না। আপনারা দুজন স্বামী স্ত্রী না? হ্যাঁ, কি বলছেন এসব? দিন, আমি কাগজে মুড়িয়ে দেই। আমাকে দেখে হাসবে না বলছি। আমি হাসছি কোথায়? ওই লোকটার সামনেও হাসছিলে যখন বলছিল তুমি আমার, তখন হাসলে কেন বলো তো? এই আনলু, আমি হেসেছি বলো? কই না তো, ঠোঁটটা বেঁকে গিয়েছিল। এই যে এভাবে। নেবে একটু? তুমি রাখো। এটাও নাও। জেন, কখনো ভাবিনি তুমি মৃৎশিল্প সম্পর্কে এত কিছু জানো। জানো, লু পরিবার উত্তর চীতে চীনামাটির জনপ্রিয় ব্যবসায়ী। আমাদের 6টা চুল্লি সব আমিই দেখতাম। শুধু চীনামাটির জিনিসের গুণমান না, আগুনের তাপমাত্রা সহ রঙের ব্যাপারে অভিজ্ঞ। তাহলে আমাকে এই কাজ তুমি কবে শেখাবে? শিখতে চাও? এটাই তো আমার বিশেষ গুণ। আমি কেন শেখাবো তোমাকে? আচ্ছা, আমি তো ভেবেছিলাম তুমি সেলাইয়ে বেশি দক্ষ। সামনে প্রাসাদের দরজা, আলাদা হতে হবে। তাহলে মাঝে মাঝে দেখা করতে এসো। আসবো, সুযোগ পেলেই দেখা করব। ভালো থেকো। তুমিও ভালো থেকো। আচ্ছা, ক্রাউন প্রিন্সের সাথে আমি কিভাবে দেখা করতে পারি বলতে পারো? তার সাথে দেখা করবে কেন? রাজমাতা মৃত্যুর আগে এটা তাকে দিতে চেয়েছিলেন। উনি তো শিওয়েন প্রাসাদে থাকেন, সেখানে তো আমরা যেতে পারি না। দেখো, এই যে এটা, রাজমাতাকে কেউ হত্যা করতে চেয়েছে। এটা যদি প্রিন্স চাঙ্গুয়ানকে দাও, উনি প্রতিশোধ নিতে পারবেন। তাছাড়া তুমি তো ওখানেই থাকো, আমার এই উপকারটুকু করো। জানো তো, এই জিনিসটা খুবই মূল্যবান। আমাকে বিশ্বাস করে দিচ্ছ তো? অবিশ্বাসের কি আছে, তোমাকে তো চিনি। আচ্ছা, কথা দিচ্ছি, এটা আমার কাছেই থাকবে। প্রিন্স চাঙ্গুয়ানের সাথে দেখা হলে অবশ্যই তাকে দেব। এখন আসি। মিস লু, এগুলো ভুলে যাচ্ছেন। ও প্রাসাদের দাসী? এসব কি দেখছি? আস্তে আস্তে নাও। কয়টা বাজে? সবাই এখানে ঝামেলা করছো কেন? ম্যাডাম, আপনি এখানে? এদিকে এসো। প্রথম যেদিন আমাকে ম্যাডাম ডেকেছো, সেদিনই তোমাকে আপনজন ধরে নিয়েছি। তুমি প্রাসাদে এলে, রাজমাতার ভালোবাসা অর্জন করলে, এজন্য আমি খুব খুশি ছিলাম। এরপর তুমি যখন আগুনের কবলে পড়ো, তখন খুব ভয় পেয়ে যাই। তোমার সুস্থ হওয়ার অপেক্ষা করেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তারপর তুমি রাজকোষ বিভাগে গেলে। তুমি কি নারী কর্মকর্তার পরীক্ষা দেবে? তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ তুমি এখনো নিতে চাও লুজেন? হ্যাঁ, চাই। নিয়োগ পরীক্ষা নভেম্বরের 8 তারিখ হতে যাচ্ছে, তাই আমি দপ্তরে কালই নিবন্ধন করতে যাব। খুব ভালো কথা। ওই যুবক তোমাকে এটা উপহার দিয়েছে? লুকোচুরির কিছু নেই। ও আসলে কে? ও এখানে প্রাসাদের রক্ষী। ওর এত সাহস হলো কি করে? কেউ যদি জানতে পারে তোমাকে মেরে ফেলবে। না না ম্যাডাম, আমরা খুব সতর্ক থাকি। ও খুব ভালো মানুষ। তাছাড়া আমি ওর সাহায্যের জন্যই তো প্রাসাদে ঢুকেছি। আচ্ছা, যা ভালো মনে করো, তবে খুব সাবধানে থাকবে। আচ্ছা শোনো, পদোন্নতি পরীক্ষার জন্য একজন নারী কর্মকর্তার সুপারিশ প্রয়োজন। তুমি কাকে বেছে নেবে? লৌ সাংশি। লৌ সাংশি, উনি রানিমার খুব কাছের মানুষ। ঘনিষ্ঠ হতে যেও না, এর কারণ তোমার চেহারা।
তাছাড়া তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও তাহলেও অনেক ঝামেলা। তাই খুব সাবধানে এগোতে হবে। নারী কর্মকর্তা হওয়ার জন্য 1 বা 2 জনকে উত্তীর্ণ করানো হবে। তুমি যদি প্রথম ধাপ পার করো, পরের ধাপ নিয়ে ভাবনা নেই। চিন্তা করবেন না। ঝং সাহেব, আগে এটা দেখেছেন? পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা চিহু রাজ্যের। ঠিক বলেছেন, চিহু রাজ্যের নেকড়ের আংটি। চিহু খান আমার বাবার সাথে যখন দেখা করতে আসতেন তখন এই আংটি ওনার হাতে দেখেছি। মাই লর্ড, এই আংটি আপনার হাতে কিভাবে এলো? এই আংটির আসলে 2টো ভাগ আছে। একটা পূর্ব চিহু রাজ্যের 16টা জাতির জন্য, আর একটা পশ্চিম চিহু 13টা জাতির। আমাদের হাতে একটা থাকার কারণ হয়তো রাজমাতা ঝৌয়ের বিয়ের সময় তার পিতামহের দেয়া উপহার হবে। চিংজিং প্রাসাদে আগুন লাগার ঘটনার আগে ওয়াংশাংই আমাকে বলেছিল রাজমাতার মৃত্যুর কারণ এক দাসী। সে আমাকে ফাঁসাতে চেয়েছিল। তাকে আর কে পাঠাতে পারে লৌ পরিবার ছাড়া? আচ্ছা, এর মানে রাজমাতার এই আংটি পাঠানোর কারণ হচ্ছে আপনি যেন ওনার হয়ে প্রতিশোধ নেন। ঠিক তাই। রাজমাতা অভ্যন্তরীণ প্রাসাদে বন্দী থেকেও এই ষড়যন্ত্র বুঝতে পেরেছিলেন। উনি জানতেন লৌ পরিবার আমার বিরুদ্ধে আর আমি ওদের বিরুদ্ধে থাকি। জীবন ঝুঁকিতে জেনে লুজেনকে এই আংটি আমার কাছে হস্তান্তর করতে বলে, কারণ সে জানতো এই নেকড়ের আংটি থাকলে আমাকে চিহু বাহিনী কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারবে না। মাই লর্ড, মিস লুকি আপনার সত্যিকারের পরিচয় জানেন? বলেছে চাংগুয়ান প্রিন্সকে পৌঁছে দিতে। আমি আশা করিনি ও আবারও এভাবে আমাকে সাহায্য করবে। তুমি বলছো লুজেন প্রাসাদের ভেতরেই আছে? জি মাই লর্ড, আমি নিজের চোখে দেখেছি। এমনকি ও দরজার প্রহরীদের প্রাসাদের লকেট দেখাচ্ছিল। বিচার বিভাগের এই ছোট্ট মেয়েকে সন্দেহ হয়নি। এটা সত্যি আমাকে অবাক করছে। তাহলে আমরা কি এখনো ওকে ধরার চেষ্টায় থাকবো? হ্যাঁ, অবশ্যই। যদি ওকে ধরতে পারি, এই মামলা সাধারণ মামলা হবে না, বরং অনেক গুরুত্ব পাবে। এটা সম্রাটের নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। ওকে আটক করতে প্রাসাদে যেতে পারি না। হ্যাঁ, আমি চিন্তা করছি। তুমি পরীক্ষা দিতে চাও? জি, লর্ড ঝু শাওজিয়ান থেকে শিখেছি, তাই সোনারূপা তামার বিষয়ে জানি। খুবই ভালো। যদি সম্রাটের সামনে আলাদা দাঁড়াতে চাও তবে দাসীর থেকে নারী কর্মকর্তা হওয়া ভালো। যদিও রানীমা গতবার তোমাকে পছন্দ করেননি, তোমার ভাগ্য খারাপ ছিল, কিন্তু তুমি নারী কর্মকর্তা হতে পারলে তিনি তোমাকে পছন্দ করবেন। এবছর মোট 8 জন প্রথম শ্রেণীর দাসী পরীক্ষা দিচ্ছে। লুজেন, অনেক পরিশ্রম করতে হবে। যদি তুমি সফল হতে পারো, তোমাকে খোপার কাটা উপহার দেব আমি। ধন্যবাদ ম্যাডাম। বাবা, প্রহরী বলল আপনি জরুরি কথা বলবেন। এই মেয়ে কি কেউ দেখেছে কিনা প্রাসাদের সবাইকে জিজ্ঞেস করো। গতকাল আমার লোক ওকে বাইরে থেকে প্রাসাদে ঢুকতে দেখেছে, কিন্তু আমি প্রাসাদের কথা কখনো চিন্তাও করিনি। এ তো লুজেন গতকাল প্রাসাদের বাইরে ছিল, রাজমাতার জন্য প্রার্থনা করতে গিয়েছিল। তুমি ওকে চেনো? খুব ভালো করে চিনি। আমিও এই আটক আদেশ দেখেছি। সেই সময় চ্যানচুনিয়াং অভিযোগ করায় ওকে বিচার বিভাগে নিয়ে গিয়েছিল, কিন্তু লুজেন খুবই চালাক মেয়ে। তখন বুঝিয়েছিল ছবির সাথে ওর চেহারার মিল নেই। ম্যাডাম সাংশিও ওর কথা বিশ্বাস করেন। বাবা, ওকে আটক করবেন? চলুন আপনাকে এখনই নিয়ে যাই। না, এভাবে কাউকে আটক করতে পারি না। সেনবি, ও গতকাল জেট বুদ্ধ মন্দিরে গিয়েছিল কিনা নিশ্চিত হও তুমি। জিয়াং নামের ভুক্তভোগীকে খুঁজে বের করছি। নিশ্চিত হবার পর তুমি অবিলম্বে ওর বিরুদ্ধে বিচার বিভাগে অভিযোগ করবে। দারুণ হবে, এই দিনটার অপেক্ষায় ছিলাম। সেনবি, শোনো, তুমি বিচার বিভাগে অভিযোগ করার পর
কি ব্যাপার, আবারও সম্মান জানাতে ভুলে গেছো? প্রিয় ম্যাডাম লু, কয়েকদিন আগে আপনার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। রাজকোষ বিভাগের প্রধান আমাকে সেজন্য শাস্তি দিয়েছেন। সেদিনের জন্য আমি ক্ষমা চাইছি। ওঠো, নত হতে হবে না। দুজনেই ইয়ংচিন হলে ছিলাম, আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। সমস্যা হলে সরাসরি বললেই হবে। ধন্যবাদ ম্যাডাম লু। আমাকে লুজেন ডাকতে পারো। লুজেন, তুমি সত্যিই ভালো মেয়ে, এজন্য সবাই তোমাকে পছন্দ করে। শুনেছি গতকাল সম্রাট তোমাকে প্রাসাদ থেকে বের হবার অনুমতি দিয়েছিলেন। রাজমাতার জন্য প্রার্থনা করতে পাঠিয়েছিলেন। এই শহরে তো অনেকগুলো মন্দির আছে, যেমন জিংগুয়াং মন্দির, জেড বুদ্ধ মন্দির, ইয়ানসিং মন্দির। এর মধ্যে তুমি কোন মন্দিরে গিয়েছিলে? জেড বুদ্ধ মন্দিরে। ও, শুনেছি মন্দিরটা খুবই জনপ্রিয়। রাজমাতা নিশ্চয়ই স্বর্গে খুব ভালো আছেন। আচ্ছা, আমাকে এখন যেতে হবে। আপু, আগের বার ও খুব অহংকারী ছিল, আর এখন এত নম্র। নিশ্চয়ই সমস্যা আছে। তোমার এমন মেয়ের সাথে কথা বলার কি দরকার? ও সবসময় ক্ষতির চিন্তা করে। আমরা তো ইয়ংচিন হলের, এত হিসেব কিসের? বৌদ্ধ ধর্মে বলা আছে মানুষকে বিভ্রান্তি নিয়ে থাকতে হবে। বিভ্রান্তি? কিসের বিভ্রান্তি? আমি তো বিভ্রান্ত হই না। লুজেন, তোমার এই গর্ব কতদিন থাকে দেখব।